সর্বস্ব তোমারি চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। সর্বস্ব তোমারি চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। সর্বস্ব তোমারি চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। আর সর্বস্ব তোমারি চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। সর্বস্ব তোমারি চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। সর্বস্ব তোমারি চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। রাধে শ্যাম রাধে হরি বল হরে কৃষ্ণ জয় নিতাই রাধে হরে কৃষ্ণ জয় নিতাই রাধে। সর্বস্ব তোমারি চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। সর্বস্ব তোমারি চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। সর্বস্ব তোমারি চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। তুমি তো ঠাকুর আমি তোমারি তোমারি কুকুর। তুমি তো ঠাকুর আমি তোমারি তোমারি কুকুর। তুমি তো ঠাকুর আমি তোমারি কুকুর। তুমি তো ঠাকুর তোমারি কুকুর। ইহাই জানো গো মোরে। আর সর্বস্ব তোমারি চরণে সপিয়া পড়েছি তোমারি ঘরে। সর্বস্ব তোমারি চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। আর সর্বস্ব তোমারি চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। সর্বস্ব তোমারি চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। নিতাই গুণ মনি গৌর গুণ মনি আমার নিতাই গুণ মনি। গৌর গুণ গৌর গুণ মনি আমার। নিতাই গুণ মনি গৌর গুণ মনি আমার। আর নিতাই গুণ মনি। ও যে মানুষের বেশে মানুষের দেশে এই মানব ভরা সমাজের সমাজের মা
জগৎ জীবের দ্বারে দ্বারে প্রভু আমার বিলাইল হরি 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 না হরি হরি বল হরি গৌর বল। মনি আমার নিতাই গুণ মানি হরি গৌর গুণ মানি আমার নিতাই গুণ মানি আজকে সেই গৌর সুন্দর আমার জীবের দ্বারে দ্বারে হরি নাম বিতরণ করছে। আর কি বলছে, ও যে ভাষায় দিল গো ভাষা দিল গো আজ ভাষায় হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আচ্ছা এখানে যদি অল্প বৃষ্টি হয় তাহলে আপনাদের এই জায়গাটা উঁচু নিচু বোঝা যাবে। এই যে বড় বড় ঝিল, অল্প বৃষ্টি হলে কিন্তু ঝিলগুলো ডুববে না। ডুববে কি? কিন্তু যদি বন্যা হয়, তাহলে এই জায়গাগুলো জলে ভরে যাবে আর ঝিলগুলোও ডুবে যাবে, রাস্তাঘাটও ডুবে যাবে। উঁচু নিচুটা কিন্তু বোঝা যাবে না। যাবে কি মা? তদ্রূপ গৌর সুন্দর যে হরিনামের বন্যা নিয়ে এসেছেন, সেই বন্যাতে ভেসে যাচ্ছে কারা? আপনাদের মতো আমাদের মতো ভক্তরা। আজ এ ভাষায় ও যে ভেসে যে গেল গো, ভেসে যে গেল গো ওই হরি নামের প্রেম জলে। ভেসে যে গেল গো ওই না হরি নামের প্রেম জলে। দেখো ভেসে যে গেল গো দেখো কেউ তো বাকি রইল না রে, ভেসে ভেসে যে গেল গো আজ হরি নামের প্রেম জলে। দেখো ভেসে যে গেল গো আজ হরি নামের প্রেম জলে। এই ভেসে যে গেল গো তাই তোমরা একবার উলুধ্বনি দাও গো সবে। দেখো বাহ বাহ বাহ, খুব সুন্দর। তোমরা উলুধ্বনি করো সবে, ভেসে যে গেল গো একেবারে শঙ্খধ্বনি দাও গো সবে। ভেসে যে গেল গো সাদের মানব জন্ম তোমাদের ধন্য হবে। ভেসে যে গেল গো সাধের মানব জন্ম তোমাদের ধন্য হবে। ভেসে যে গেল গো তাই একবার প্রাণে হরি হরি বলো, ভেসে যে গেল গো একবারে প্রেমানন্দে বাহু তুলে দেখো ভেসে যে গেল গো আজ রাধে রাধে গোবিন্দ বলে। দেখো ভেসে যে গেল গো একেবারে জপের মালা হাতে করে
বলে গো ভেসে যে গেল গো একবার কৃষ্ণ 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 বলে আর ভেসে যে গেল গো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে দেখো ভেসে যে গেল গো শঙ্খ ধ্বনি কর সবে ভেসে যে গেল গো একবার উলু ধ্বনি কর সবে দেখো ভেসে যে গেল গো একবারে প্রেমানন্দে বাহু তুলে হলো করো তাল লয়ে প্রেমানন্দে বাহু তুলে হরি ভক্তগণ সঙ্গে লয়ে মুখে হরি হরি বলে হরি পারিষদ সঙ্গে লয়ে একবারে শঙ্খ ধ্বনি কর সবে আর মুখে হরি হরি বলে একবারে উলু ধ্বনি কর সবে হলো করো তাল লয়ে শঙ্খ ধ্বনি কর সবে আজ প্রেমানন্দে বাহু তুলে আর মুখে হরি বল, কৃষ্ণ হরি বল। কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে একবারে প্রেমানন্দে বাহু তুলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে ঊর্ধ্বে ভেসে যে গেল গো গৌর গুণ মনিয়া নিতাই গুণ মনি আর গৌর গুণ মনি আমার নিতাই গুণ নিতাই গুণ নিতাই গুণ মনি জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। আজকে আপনারা এসেছেন সবাই ভগবানের ভক্ত হয়ে, তবে এটাই ভালো যে আপনারা আমরা ভগবানের ভক্ত হতে পেরেছি। কেউ চায় ভগবানের বাবা হব, কেউ চায় ভগবানের মা হব, কেউ চায় ভগবানের বন্ধু হব, কেউ চায় ভগবানের স্ত্রী হব। আচ্ছা বাবা, আপনারা যদি মনে করেন আমি ভগবানের বাবা হব, আপনারা একবার মনে করে দেখুন তো ভগবানের বাবার কত কষ্ট। মায়েরা যদি মনে করেন যে আমরা ভগবানের মা হব, ভগবানের মা হতে গেলে তার কত কষ্ট। যদি বলেন কেন, নিমাইয়ের মা সচী ঠাকুরানী, নিমাইয়ের মা সচী ঠাকুরানী, তার কোল থেকে 8টি সন্তান চলে গেল। তারপরে নিমাই, কিন্তু নিমাইও কি তার কাছে ছিল মা? নিমাইও কিন্তু তার কাছে ছিল না। তাহলে সে তো ভগবানের মা, তার কেন এত কষ্ট হবে? ভগবানের বন্ধু হবে। বৃন্দাবনে যে ভগবানের বন্ধু ছিল তাদের কষ্ট ছিল না। মানুষের জীবনে তো দুটো দিন আসে, একটা আসে সুদিন আর একটা আসে দুর্দিন। আপনাদের জীবনে আজকে হলো সুদিন। কেন বলুন তো? না, আজকে দিনে এই কমিটির দাদা ভাইদের চেষ্টাতে এইখানে হরিনাম যজ্ঞের আয়োজন হয়েছে, তাই কিন্তু আপনারা এখানে এসে হরিনাম করছেন। এই হরিনাম করছেন, হরিনাম শুনছেন, তাই আজকে আপনার জীবনে হলো সুদিন। আর দুর্দিন কোন দিন আসবে? যেদিন আপনি যে হরিবাসর হলো না বলে আমি আর হরিনাম করব না, সেটা না। যেদিন আপনি সংসারের মাধ্যমে থেকেও, সংসারের কাজ করেও আপনি যদি একবারও না হরিনাম করেন, সেটাই হবে আপনার জীবনে দুর্দিন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।
মানুষের জীবনে যেমন সুদিন আসে দুর্দিন আসে, আবার দেখবেন এই মানুষের মনও কিন্তু দুটো, তাই না বাবা? একটা হলো সুমন আর একটা জোরসে বলুন কুমন। তাহলে আজকে আপনারা হরিনাম শুনছেন, আপনাদের সুমতি হয়েছে, আপনারা হরিনাম শুনছেন। আর দেখুন এই হরিনামের দিনকেই যাদের কুমন আছে তারা কিন্তু হরিবাসরে নাই আছে। যাদের কুমন আছে দেখবেন তারা যার যেমন কাজ ভাবলো আমি চুরি করতে যাব, সবাই ঘর ফাঁকা করে চলে গেছে, আমি তার বাড়িতে গিয়ে চুরি করব। আবার কেউ ভাবছে আজকে আমাদের বাড়ির গিন্নি হরিনাম শুনতে গেছে, প্রত্যেক দিন আমাকে জ্বালায়, আমি তাস খেলি বলে রাগ করে, আমি তাস খেলি বলে বাধা দেয়, আজকে যখন গিন্নি চলে গেছে হরিনাম শুনতে আমি একটু তাসের আড্ডায় চলে যাই। সেটা হলো কুমন। এমন এক একজন মানুষ আছে যে মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়েও মনটা তার সুমন করতে পারেনি। তার প্রমাণ আপনারা শুনবেন, তার প্রমাণ বলুন। অহংকারী দুর্যোধন, সেই অহংকারী দুর্যোধন মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়েও তার মনটা কি ঠিক হয়েছিল? তার মনটা কিন্তু কুপথেই চলেছিল। সেই অহংকারী দুর্যোধন বাবা কুরুক্ষেত্রের মাঠে মুখ থুবড়ে পড়ে আছে, আর তার একটা বন্ধু ছিল, নাম ছিল তার অশ্বত্থামা। যারা মহাভারত পড়েছে এখানে বাবারা আমার থেকে অনেক জানেন, আপনারা জানবেন যার নাম ছিল অশ্বত্থামা। সেই অশ্বত্থামার মাথায় একটা মণি ছিল, যে মণির সাহায্যে রাতটাকে দিনের মতো দেখতে পেত। আমরা যেমন এখন টর্চ লাইট ব্যবহার করি অন্ধকার রাস্তায়, ওই অশ্বত্থামার মাথায় মণি ছিল, সেই রাত্রিটাকে দিনের মতো দেখতে পেত। মাগো অশ্বত্থামা চিন্তা করলো যে কুরুক্ষেত্রের তো যুদ্ধ শেষ হয়ে গেছে, তাহলে আমার বন্ধুকে আছে, আমি একবার বন্ধুকে দেখতে চাই। ওই অশ্বত্থামা কুরুক্ষেত্রের মাঠে গিয়ে চিৎকার করে ডাকছে, বন্ধু কোথায় তুমি বন্ধু? মাগো বন্ধু বন্ধু বলে যখন চিৎকার করছে, দুর্যোধন তো মুখ থুবড়ে পড়ে রয়েছে। যেই না তার কর্ণে গেল বন্ধু বন্ধু বলে চিৎকার করছে, দুর্যোধন তখন ক্ষীণ কণ্ঠে বলে উঠল, আমি এখানে। যেই না বলেছে আমি এখানে, অশ্বত্থামা সঙ্গে সঙ্গে তার মনির সাহায্যে দেখতে পেয়ে গেল তার বন্ধুকে। বন্ধুর কাছে গিয়ে বলছে, বন্ধু তুমি এভাবে পড়ে আছো কেন? বাবা দুর্যোধনের কথা চিন্তা করুন। দুর্যোধন ওঠে বলছে, বন্ধু তুমি তো আমার কাছে এসেছো, বন্ধু হলে তো বন্ধুর কাজে সাহায্য করতে হয়। তা মাগো এখনকার যেসব বন্ধুরা বন্ধুর সঙ্গে মিশবে ঠিকই, বন্ধু যখন বিপদে পড়ে সে আগে কিন্তু ফোনে সুইচ অফ করে দেয়। তার কাজে সাহায্য তো দূরের কথা, বন্ধু যদি বিপদে পড়ে আগেই সুইচ অফ করে দেয় ফোনের, যাতে না আমাকে ফোনে আগে জানাতে পারে। কিন্তু এই অশ্বত্থামা বন্ধুর কাছে গেল আর বন্ধুকে জিজ্ঞাসা করছে, বন্ধু তুমি কেন পড়ে রয়েছো? তুমি কি যুদ্ধ করতে আর পারবে না? দুর্যোধন বলে বলল, অশ্বত্থামা তুমি যদি আমার বন্ধু হয়ে থাকো, আজ আমার মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়ে তোমায় আমি একটা কথা বলছি, তুমি রাখতে পারবে? অশ্বত্থামা বলল, তুমি মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়ে একটা কথা বলছো, আমি রাখতে পারবো না? বলো আমার থেকে কি চাও? দুর্যোধন বলে বলল, ওই দেখতে পাচ্ছ, ওই তাঁবুটা দেখতে পাচ্ছ, ওই তাঁবুর ভেতরে পঞ্চ পাণ্ডব আনন্দ করছে আমাদের ভাইগুলোকে শেষ করে। পঞ্চ পাণ্ডব আনন্দ করছে তাঁবুর ভেতরে আমার ভাইগুলোকে শেষ করে। আমার শেষ ইচ্ছা হলো কি জানো? তুমি পারবে ওই 5 ভাইয়ের মাথা কেটে আমার হাতে তুলে দিতে? পারবে তুমি? তুমি যদি আমার সত্যিকারের বন্ধু হতে পারো,
তাহলে যাও ওই 5 ভাইয়ের মাথা কেটে তুমি আমার হাতে তুলে দাও। অশ্বত্থামা বলে উঠল, চিন্তা করো না বন্ধু, তুমি হলে আমার গুরু ভাই, আমি পারবো না তো কে পারবে? আমাকে বিদায় দাও, আমি এখনই গিয়ে ওই 5 পাণ্ডবের মাথা আমি কেটে তোমার হাতে তুলে দেব। অশ্বত্থামা কি করেছে? ওই কুরুক্ষেত্রের মাঠ থেকে চলেছে 5 পাণ্ডবের কাছে। অশ্বত্থামা তড়ি ঘড়ি তখনই চলিল, অশ্বত্থম করি ধরি তখন চলিল, অশ্বত্থামা তড়ি ঘড়ি তখনই চলিল, অশ্বত্থম তরি ঘড়ি তখন চলিল, পাণ্ডব শিবিরে আসিয়া দাঁড়ালো, আর পাণ্ডব শিবিরে আসিয়া দাঁড়ালো, পাণ্ডব শিবিরে আসিয়া দাঁড়ালো, আর পাণ্ডব শিবিরে আসিয়া দাঁড়ালো। ও বাবারা, ভগবান কি এত বোকা নাকি? হ্যাঁ, ঠাকুর ঘরে পা রাখলেই, আপনি যদি ঠাকুর ঘরে পা রাখেন ও বেটা বুঝে নেবে। আপনি ওনার কাছে কি চাইবেন? ছেলে চাইবেন কি মেয়ে চাইবেন, টাকা চাইবেন কি পয়সা চাইবেন, আপনাকে বলতে হবে না, প্রণাম আপনি করবেন, ও সব বুঝে নেবে। তাহলে ভগবান কি জানতো না? যেই না ভগবান জানতে পেরে ভগবান কি করেছে? ওই দাঁড়িয়ে একজনকে করেছে। কাকে? দেবাদিদেব মহাদেবকে। অশ্বত্থামা এসে যেই না মহাদেবকে দেখেছে, অশ্বত্থামা চমকে উঠেছে। আরে ভোলানাথ যখন ওই তাঁবুর দাঁড়িয়ে রয়েছে, তাহলে আমি তো প্রবেশ করতে পারবো না। চিন্তা করলো, ওই ভোলানাথকে আমাকে সন্তুষ্ট করতে হবে। আচ্ছা মায়েদেরকে বলি, ও মা, ভোলানাথকে সন্তুষ্ট করতে গেলে কি করতে হয় গো? আমরা মায়েরা ভালো জানি না? সামনে শিবরাত্রি আসছে, এই শিবরাত্রির দিন এত জল ঢালাঢালি চলবে না, ও ভোলানাথের সর্দি এসে যাবে। আবার এমন উপোস হয়, যখন একটু লাইন বেশি পড়ে, মায়েরা পাশের জনকে ঠেলে সরিয়ে দেয়। কেন না? আমার খিদে পেয়েছে, আগে লাইনটা আমাকে দিয়ে দাও, তাই না? ওই ভোলানাথ যে অল্পতে সন্তুষ্ট হয়, চিন্তা করলো ওই ভোলানাথের মাথায় যদি বিল্লপত্র দিই, উনি যদি সন্তুষ্ট হয়, তাহলে আমাকে ওই দ্বার ছেড়ে দেবে। বাবা ঠাকুর অশ্বত্থামা কি করেছে? কিছু বিল্লপত্র নিয়ে ভোলানাথের মস্তকে দিয়েছে। ভোলানাথের মস্তকে দিয়ে যেই না ভোলানাথ সন্তুষ্ট হয়েছে, ভোলানাথ বলল, বলো আমার কাছে কি চাও? অশ্বত্থামা বলল, আজ আমি ওই তাঁবুর ভেতরে প্রবেশ করতে চাই। ভোলানাথ বলল, ঠিক আছে, তুমি প্রবেশ করতে চাও, ঠিক আছে, আমি তোমায় বর দিচ্ছি, তুমি প্রবেশ করো। ও মায়েরা, ভোলানাথ বর দিল, যাও তুমি প্রবেশ করো। কিন্তু যেই না প্রবেশ করেছে, চিন্তা করলো, আমি যদি এই 5 ভাইয়ের মাথা কাটি, 4 জনের মাথা তো আমি কেটে ফেলবো, কোনো চিন্তা নাই, কিন্তু একজনের মাথা কি আমি কাটতে পারবো? কার বলুন তো? ভীমের মাথা কি কাটতে পারবে? তাহলে এ তরবারিতে ভীমের মাথা কাটা যাবে না। তাহলে এক কাজ করি, ভোলানাথের থেকে আর একটা বর চেয়ে আনি। প্রভুজি, আপনাকে একটা কথা বলবো। বললো, বলো। না, আপনি তো অনেকক্ষণ এখানে পাহারা দিচ্ছেন, এক কাজ করুন, ওই তো ওখানে চেয়ার আছে, ওই চেয়ারে আপনি একটু বিশ্রাম নিন, আর ওখানে আপনি বসুন, আর আমি এখানে পাহারা দিই। আচ্ছা, যদি কোনো দুষ্কৃতী আসে, আমি তখন কি করবো? বললো, কেন, তোর হাতে তরবারি আছে, ওই তরবারি দিয়ে তাকে আঘাত করবি। বললো, তরবারি যদি ভেঙে যায়? ভোলানাথ বলল, শোনো, আমি তোমাকে আশীর্বাদ করছি, ওই তরবারি দিয়ে আজকে তুমি যারই মাথা কাটবে, তারই মাথা কেটে যায়। তাহলে 2 নম্বর পারমিশন হয়ে গেল।
আবার তাঁবুর ভেতরে প্রবেশ করে চিন্তা করছে, আমি যদি এই পঞ্চ পাণ্ডবের মাথা কেটে নিয়ে যাই, তাহলে তো ভোলানাথ যদি জানতে পারে আমাকে তোর ত্রিশূলের খোঁচাই করে রেখে দেবে, আমি তাহলে কি করব? আবার ভোলানাথের কাছে গিয়ে বাবা বলছে, প্রভুজি আপনি তো বলেছেন যে যাকে মারবো সেই আজ মরে যাবে, কিন্তু আপনি তো বিশ্রাম করছেন। বলল হ্যাঁ, তা আপনাকে আজকে একটা প্রতিজ্ঞা করতে হবে যে আজ রাত্রিতে আপনি কোনো অস্ত্র ধরবেন না। ভোলানাথ বলল ঠিক আছে, তুই যখন আমার জন্য এত ভাবছিস, আমি আজ প্রতিজ্ঞা করলাম আজ রাত্রিতে আমি আর কোনো অস্ত্র ধরবো না। কিন্তু মাগো অন্তর্যামী ভগবান, যিনি অর্জুনের রথের সারথি, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি কি এত বোকা নাকি? হ্যাঁ, যার ইচ্ছায় জগৎ চলে, ভগবানে কি করেছে? ওই তাঁবুর ভেতরে পঞ্চ পাণ্ডবকে না রেখে দ্রৌপদীর 5টা সন্তানকে ওই তাঁবুর ভেতরে রেখেছে। ক্ষমা জানে না, বোঝে না, তাঁবুর ভেতরে প্রবেশ করে একটা 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 করে ওই 5টা মাথা কেটে একটা পুল্লির ভেতরে নিয়েছে। পুল্লির ভেতরে নিয়ে দুর্যোধনের কাছে গেছে, বন্ধু বন্ধু এই নাও বন্ধু, এই না, এই না, এই আমি নিয়ে এসেছি। তুমি যাদের মাথা কাটতে বলেছিলে না, আমি ঠিক তাদের মাথা কেটেছি না। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আশা দেখুন, ভগবান যার সহায় তাদের কি কেউ কিছু করতে পারবে মাগো? দুর্যোধন কি করেছে? সেই পুটলির ভেতর থেকে একটা করে মাথা নেয়, আর একটা করে মাথা ওই পাথরে ছুঁড়ে মারে। আবার একটা করে মাথা নেয়, আবার পাথরে ছুঁড়ে মারে। আবার একটা করে মাথা নেয়, আবার পাথরে ছুঁড়ে মারে। পাথরে ছুঁড়ে মারার পরে 5টা মাথা যখন পাথরে ছুঁড়ে মেরেছে বাবা, তারপরে দুর্যোধন ছুটে এসেছে অশ্বত্থামার কাছে। অশ্বত্থামা, এ তুমি কি করেছো? এটা তো আমি তোমাকে করতে বলিনি। অশ্বত্থামা বলল, কেন? আমি তো পঞ্চ পাণ্ডবের মাথা কেটেছি। দুর্যোধন বলল, না ভাই না, তুমি পঞ্চ পাণ্ডবের মাথা কাটুনি। তাহলে আমি কাদের মাথা নিয়ে এসেছি? দুর্যোধন বলে বলল, পঞ্চ পাণ্ডবের মাথা যদি আনতে, সবার মাথা ভেঙে গুঁড়ো গুঁড়ো হলো, ভীমের মাথা কিন্তু ভেঙে যেত না। তুমি দেখবে কাদের মাথা নিয়ে এসেছো, এসো আমার সঙ্গে। অশ্বত্থামাকে হাত ধরে নিয়ে গিয়ে একটা ছোট্ট লাইটের সাহায্যে দেখতে পেল ওই দ্রৌপদীর 5টা সন্তানের মাথা কেটে নিয়ে এসেছে। দুর্যোধন বলে, অশ্বত্থামা, এ তুমি কি করলে? অশ্বত্থামা, আমার শত্রুতা তো আমার ভাইদের সঙ্গে, আমার ভাইপোদের সঙ্গে না। আমি তো আমার ভাইপোদের মাথা কাটতে বলিনি তোমার। কেন তুমি আমার ভাইপোদের মাথাগুলো কেটে এনেছো? অশ্বত্থামা চিন্তা করলো, আমি এত বড় পাপ করে ফেললাম, আমি এত বড় অন্যায় করে ফেললাম। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অশ্বত্থামা তো ওই 5টি ছেলের মাথা কেটে এনেছে। সেই 5টি ছেলের মায়ের কি হচ্ছে একবার দেখবেন না?